আপনিও কি আপনার মোবাইলের নোটিফিকেশন এর সাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন বা নতুন করে সেট করতে চাচ্ছেন, কিন্তু আপনার জানা নাই যে আসলে মেসেজ নোটিফিকেশনের সাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় বা নতুন করে সেট করতে হয়? যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউ করবেন, যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। চলে আসলাম মূল ভিডিওটিতে। মেসেজের নোটিফিকেশন সাউন্ড চেঞ্জ করা একদম খুব সহজ। তার জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওটি একদম কন্টিনিউ করতে হবে। সবচেয়ে প্রথমে আপনি কি করবেন, সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের যে সেটিং অ্যাপ্লিকেশন থাকবে, সেই সেটিং অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি প্রবেশ করবেন। এই সেটিং অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করে দেওয়ার পর আপনি এখানে খুঁজে বের করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। যদি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন খুঁজে না পান, সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পারবেন এখানে আপনি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন লিখে সার্চ দিবেন বা নোটিফিকেশান লিখে সার্চ দিবেন। যদি আপনি খুঁজে না পান, তাহলে আমি খুঁজে পেয়ে গেছি, তাহলে আমি কি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এরপর আমি ট্যাপ দিলাম। এরপরে ট্যাপ দিয়ে দেওয়ার পরে যদি আপনার মোবাইলে দুইটি সিম থাকে তাহলে দুই রকম দেখাবে, যদি আপনার মোবাইল একটি সিম থাকে তাহলে একরকম দেখাবে। তখন আপনি কি নিচের দিকে আপনি একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে দুইটি সিম, একটা কি সিম 1 মেসেজ টোন, একটা কি সিম 2 মেসেজ টোন। আমার মোবাইলে দুটি সিম আছে, তার জন্য দুই রকমের দেখাচ্ছে। যদি আপনার একটি সিম থাকে তাহলে একরকম দেখাবে। আর নোটিফিকেশনের সাউন্ড পরিবর্তন কীভাবে করতে হয় সেটা তো আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই। যদি আপনার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে চলে আসার পর সিম 1 মেসেজ টোন আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, তার জন্য আপনি কি করবেন, এর উপর আপনি ট্যাপ দিবেন। এরপর ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি যদি আপনার মোবাইলে কোনো নোটিফিকেশনের সাউন্ড আপনার মোবাইলে যদি ডাউনলোড করা থাকে সেটাও আপনি লাগাতে পারেন। কাস্টম যদি না থাকে তাও তবু লাগাতে পারবেন অবশ্যই। তার সবচেয়ে উপরের দিকে এখানে কি দেখতে পারেন, এখানে কাস্টম রিংটোন। কাস্টম রিংটোন বলতে গিয়ে যদি আপনার মোবাইলে কোনো রিংটোন মেসেজের টোন আছে, সেই মেসেজের টোন লাগাতে চাচ্ছেন। যদি আপনার মেসেজের টোন না থাকে তাহলে এই সমস্ত আপনি কি মেসেজের টোন লাগাতে পারবেন। এক্সাম্পলের জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাও একটা মেসেজের টোন, এটাও একটা মেসেজের টোন, এটাও একটা মেসেজের টোন। যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট দিতে পারেন। যদি আপনার মোবাইলে যদি কোনো কাস্টম রিংটোন থাকে তাহলে আপনি কি এর কাস্টম রিংটোন দেখতে পারছেন। এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এরপর ট্যাপ দেওয়ার পর আপনি যে আপনার মোবাইলে যেই নোটিফিকেশানের সাউন্ড থাকবে সেটাই আপনি এভাবে সিলেক্ট দিয়ে রেখে দেবেন, হয়ে যাবে। আপনি এভাবে সিলেক্ট দেন, তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ফাইনালি দেখতে পাচ্ছেন যে আসলে নোটিফিকেশনের সাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়। এই ছিল আজকের মূল ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।